ও মাই গড, এই রকমও কামব্যাক সম্ভব? 2024 আইপিএল এর আরসিবির পারফরমেন্স দেখে হতবাক সবাই। ইয়ে সাল কাপ নাম দে থেকে নাম দু হতে চলেছে। কংগ্রাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। ক্রিকেট হতো এইসা পারফেক্ট হাই ভোল্টেজ ম্যাচ। সিএসকে ভার্সেস আরসিবির ম্যাচে বৃষ্টিও যেন থমকে গিয়ে খেলা দেখতে শুরু করলো। আর আগের ভিডিওতেই বলেছি জয় জয়াকার হবে 18-র। কি কোইন্সিডেন্স দেখুন, 18 বলের পরেই শুরু হলো বৃষ্টি। আবার ব্যাঙ্গালোর করলো 218 রান। সবকিছুই ছিল কিং কোহলির দিকে। আর আমার দিকে যদি কেউ হতে চাও তাহলে ভিডিওটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবে না। আইপিএল এর মাঝপথে যদি কেউ বলতেন যে 68তম ম্যাচের পর প্লে অফে পা রাখবে আরসিবি, তাহলে তিনি নিশ্চয়ই হাস্য সম্পদ হতেন ক্রিকেট বোদ্ধাদের আলোচনায়। আমার ভাই বিশ্বজিৎ যখন এই কথাটি বলেছিল, ঠিক তার কথাতেও ঠিক আমরা এইভাবেই হেসেছিলাম। তাছাড়া কি করতাম বলুন? 8 ম্যাচ শেষে আরসিবির জয়ের সংখ্যা ছিল মাত্র 1। সেই মুহূর্তে 2 পয়েন্ট পেয়ে সবার শেষে ছিল তারা। সেইখান থেকে ঘুরে দাঁড়িয়ে টানা 6টি ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে গেল আরসিবি। অসাধারণ ব্যাট করেছে আরসিবির প্রত্যেকেই। বিরাট কোহলি 47, ডুপ্লেসিস 54, রজত পাটিদার 41, ক্যামেরন গ্রিন 38। কিন্তু দীনেশ কার্তিকের 6 বলে 14 আর ম্যাক্সওয়েলের 5 বলে 16 পুরোপুরি ম্যাচ পাল্টে দিল। সিএসকে জেতার জন্য প্রয়োজন ছিল 219, কিন্তু প্লে অফে ওঠার জন্য প্রয়োজন ছিল 201। খেলা শুরু হতে না হতেই ঋতুরাজ গাইকোয়াড আউট, তারপর মিচেল আউট। কিন্তু খেলায় আবার প্রাণ ফিরে আসে রচিন রবীন্দ্র আর রাহানের জুটিতে। ম্যাচ হারার মেন কারণ আমার যেটা মনে হচ্ছে শিবম দুবের এই পারফরমেন্স। যাই হোক, 19 ওভার 1 বল পর্যন্ত সিএসকের দিকেই পাল্লা ভারী ছিল। ভাবতে পারছেন 7 বলে প্রয়োজন ছিল 23 আর পরপর 2টি 6। কিন্তু ধোনি যখনই আউট হয়ে গেল সব শেষ ম্যাচ 7 উইকেট হারিয়ে 191 রান করে সিএসকে। প্লেয়ার অফ দ্য ম্যাচ ডুপ্লেসিস হলেও আমার মতে ম্যাচের হিরো হচ্ছে ইয়াস দয়াল। এবার আপনাদের কাছে সেই মোক্ষম প্রশ্ন, আরসিবি কি তাহলে এবার চ্যাম্পিয়ন হবে আইপিএলে?